আসসালামু আলাইকুম। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি কম খরচে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই মেয়োনিজ। আপনারা এটা কিন্তু খুব বাসায় যেকোনো কিছু দিয়ে ফাস্টফুড বা রুটি বা পকোড়া বা যেকোনো আলুর চপ যেকোনো কিছু দিয়ে আপনারা এটা খেতে পারবেন। এটা দেখতে যেরকম সুন্দর, এটা কিন্তু খেতেও অসাধারণ মজা। যেকোনো দোকানের মেয়োনিজের চেয়েও কিন্তু অনেক বেশি মজা এবং পুষ্টিকর এবং হেলদি। আপনাদের বাচ্চা বা টিফিনে আপনারা এটা অনায়াসে দিয়ে দিতে পারবেন। এখানে আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আপনারা কাঁচা ডিমও নিয়ে নিতে পারেন, তবে কাঁচা ডিমের চেয়ে যদি আপনারা সিদ্ধ করে নেন তাহলে কিন্তু এটা অনেক হেলদি হবে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আর এখানে আমি দুধ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। দুধটা আপনারা দুধের পরিবর্তে আপনারা এখানে পানিটাও ব্যবহার করতে পারবেন, তবে দুধটা দিলে একটু স্বাদটা অনেক ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কয়েক চামচ তেল দিয়ে দিলাম, শুধু রান্নার তেল দিয়ে দিলাম। আপনারা এটা যেটা প্যাকিং করা থাকে তেল সেটা দিবেন। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ। আর এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা এটা কয়েকবারে ব্লেন্ড করে নেবেন, তাহলে কিন্তু অনেক স্মুথ হবে, অনেক সুন্দর হবে। আর দেখতে পাচ্ছেন এর গাঢ়টা কেমন হয়েছে। আপনারা অবশ্যই দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা কিন্তু অনেক মজা হবে। তো আমার রেডি হয়ে গেল মেয়োনিজ। এটা কিন্তু খুব সহজেই আপনারা বাসায় পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আপনারা যদি এখানে আস্ত রাখতে চান কিছু কিছু, তো এখানে আস্তও রাখতে পারবেন। তো এখানে আমার কিছু কিছু আস্ত আছে। তো আপনারা যদি আরও মিহি করতে চান তাহলে কিন্তু আরও 2-1 বার ব্লেন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনারা চিপস দিয়েও খেতে পারবেন বা আলুর চপ, পরোটা যেকোনো আপনাদের বাসায় যেটা থাকবে সেটা দিয়েও কিন্তু আপনারা খেতে পারবেন। বাজারের যে মেয়োনিজ পাওয়া যায় সেই মেয়োনিজের চেয়েও কিন্তু অনেক অনেক মজা হয় এই মেয়োনিজটা বাসায় আপনারা যদি তৈরি করে খান। তো আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এটা কিন্তু যে কোনো ফাস্টফুড দিয়েও কিন্তু এই মেয়োনিজটা আপনারা বাসায় খেতে পারবেন। তো আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।